Hello, friends. Good afternoon. Welcome to my YouTube channel and Facebook page. আমি সুমন চক্রবর্তী। আজকে একটা জিকে ভিডিও নিয়ে এলাম। জিকে তোমরা সকলেই জানো, যারা কম্পিটিটিভ প্রিপারেশন নিচ্ছ তারা তো বেশ ভালোই জানো। জিকে কিন্তু সমস্ত চাকরির পরীক্ষায় ভেরি ইম্পর্টেন্ট একটা পোর্শন থাকে, যেখান থেকে মোটামুটি ডাব্লিউবিসিএসে তো 25 মার্কস থাকেই, এবং এনি আদার প্রিপারেশন বা কম্পিটিটিভ এক্সামেও কিন্তু ভালো মার্কসই দেওয়া হয় জিকের ওপরে। সো জিকে কারেন্ট অ্যাফেয়ার্স আমি তো দিচ্ছি, দেব, এবং তোমরা নানা জায়গা থেকে দেখতে পারো, পড়তে পারো। আমার ভিডিও দেখলেও কিন্তু অনেকটা ইফেক্টিভলি উপকার পাবে। সো ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা ফেসবুক থেকে দেখছো, ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারো, বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও তোমরা পাবে। এছাড়া ক্লাস 10, 11, 12 আর্টস, ডিগ্রি কোর্স, কম্পিটিটিভ এবং স্পোকেন ইংলিশের ভিডিও আমি এই চ্যানেল মারফত দিয়ে থাকি। যারা আমার সাথে পার্সোনালি টিউশন নিতে চাও, তারা যে কোনো ক্লাসের 5 to 10 অল সাবজেক্টস, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, 11-12 আর্টস, অনলি ফর আর্টস, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, ডিগ্রি কোর্সের অনার্স, হিস্ট্রি অনার্স অ্যান্ড এনি আদার জেনারেল সাবজেক্টস, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন, হিস্ট্রি, এগুলো কিন্তু আমি ক্লাস করিয়ে থাকি। আমি বিগত 21 বছরের ওয়েল এক্সপিরিয়েন্স একজন টিচার অ্যান্ড ইউটিউবার। এবং যারা কম্পিটিটিভ, যে কোনো কম্পিটিটিভ বা সরকারি চাকরির প্রস্তুতি নিতে চাও, অবশ্যই যোগাযোগ করতে পারো। এবং স্পোকেন ইংলিশ এখানে বেসিক এবং অ্যাডভান্স, যারা ইংলিশে খুব উইক আছো বা বলতে পারোই না, একদম লিখতেও পারো না, বলতেও পারো না, এমন বহু ক্যান্ডিডেট আছে আমার 21 বছরের এই হোল এক্সপিরিয়েন্সে আমি দেখেছি। ঠিকঠাক প্রসেসে যদি করানো যায়, সো ইংলিশ কিন্তু বলা এবং লেখানো সম্ভব। হয়তো একটা ইংলিশ মিডিয়াম ক্যান্ডিডেটের সাথে সম্ভব না কম্প্যারিজন করা, বাট চেষ্টা করলে সব কিছুই, এভরিথিং ইজ পসিবল। ওকে, সো যদি কেউ ইন্টারেস্টেড থাকো, ডেসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে রেখেছি এবং আমি বলেও দিচ্ছি, 8910618541 এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো ফর এনি অ্যাডমিশন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। কোয়েশ্চেন নাম্বার 1, বিক্রমাদিত্য এই উপাধি কে গ্রহণ করেছিলেন? আনসার, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কোয়েশ্চেন নাম্বার 2, কে বন্দে মাতারাম গানটি রচনা করেন? আনসার, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোয়েশ্চেন নাম্বার 3, ঝুম্পা লাহিড়ী কে ছিলেন? আনসার, একজন বিখ্যাত লেখিকা। কোয়েশ্চেন নাম্বার 4, জাতিসংঘের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? আনসার, নিউ ইয়র্কে। 5, কোন উদ্ভিদ হরমোন? কোনটি? আনসার, সাইটোকাইনিন। 6, সর্দার সরোবর বাঁধ কোন নদীর ওপর নির্মিত? আনসার, নর্মদা নদী। 7, ভারতে জাতীয় মানবাধিকার কমিশন কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? আনসার, 1993 সালে। কোয়েশ্চেন নাম্বার 8, ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন? আনসার, ভারতের রাষ্ট্রপতি। 9, দ্য কেশরী কে প্রকাশ করেন? বালগঙ্গাধর তিলক। 10, কোয়েশ্চেন নাম্বার, কোথায় রাওয়াত ভাটা পরমাণু শক্তি কেন্দ্র অবস্থিত? আনসার, রাজস্থান। 11, রাসায়নিকভাবে নিষ্ক্রিয় কোন গ্যাস যা আমাদের বায়ুমণ্ডলে আছে? আনসার, আর্গন। 12, ভারতে তথ্য প্রযুক্তি আইন কবে পাশ হয়েছিল? আনসার, 2000 সালে। 13, নীল বিদ্রোহ কোথায় হয়েছিল? আনসার, বাংলায়। 14, কোন সম্রাটরা নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন? আনসার, গুপ্ত সম্রাটরা।
15 স্পেস সিটি অফ ইন্ডিয়া নামে পরিচিত কোন শহর? আনসার ব্যাঙ্গালোর। 16 কোনটি দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ? আনসার গোর্গাবুরু। 17 ভারতে চুঁয়ে পড়া প্রক্রিয়া ড্যাশ আংশিক সফল, অর্থাৎ ভারতে চুঁয়ে পড়া প্রক্রিয়াটি কিন্তু আংশিক সফল হয়েছিল। 18 কোয়েশ্চেন নাম্বার, নাবার্ডের প্রাথমিক কাজ কি? 1 রাজ্য সমবায় ব্যাংকে ঋণ দেওয়া, 2 পুনরায় ঋণদানকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করা। 19 ভিটামিন সির রাসায়নিক নাম কি? আনসার অ্যাসকর্বিক অ্যাসিড। 20 পার্টিকেলেট থিওরি অফ ইনহারিটেন্সের প্রবক্তা কি? আনসার মেন্ডেল। 21 কোন ধাতুর তাপবাহিতা সর্বোচ্চ? আনসার রূপো বা সিলভার। 22 কোন যন্ত্রের সাহায্যে এসিকে ডিসিতে রূপান্তরিত করা যায়? আনসার রেকটিফায়ার। 23 শব্দের মাত্রা কত হলে শব্দ দূষণ সৃষ্টি হয়? আনসার 80 to 99 ডেসিবেল। 24 কুইকসিলভার কাকে বলা হয়? আনসার পারদ। লাস্ট কোয়েশ্চেন 25 ভারতের প্রথম ব্যাংকের নাম কি? আনসার ব্যাংক অফ হিন্দুস্তান। সো এই হলো জিকের 25টা বাছাই করা প্রশ্ন। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটা লাইক করে রেখো, বিভিন্ন ইনফরমেটিভ নোটিফিকেশন তোমরা পাবে। প্রিপারেশন নাও, যত প্রয়োজন হবে আমি সেট মডিউল সলভ করাচ্ছি এবং করাতে থাকবো। ভালো থেকো, অল দ্য বেস্ট, বাই।